সুধী দর্শকবৃন্দ, আমার জীবনে একটি যুগের অবসান ঘটেছিল। সেই জিনিসই আজ আমি আপনাদের কাছে বর্ণনা করব। আমার বাবা মারা গেছেন আজ থেকে 48 বছর আগে, তো মাও মারা গেছেন 22 বছর আগে। রেখে গিয়েছিলেন তাদেরই শ্রমের তৈরি একটি 1.5 কোঠরি মাটির বাড়ি, যে বাড়িতে ওনারা তাদের সম্পূর্ণ জীবন পার করে গেছেন। 5 পুত্র, 3 কন্যা, অজস্র নাতি নাতনি, আত্মীয় স্বজন সহ সকলকে নিয়ে দীর্ঘ সময় জীবনযাপন করে গেছেন। পৈতৃক ওই বাড়ি বিভাজনে আমি ভাগে পেয়েছিলাম। কালের নিয়মে শতাব্দী প্রাচীন ওই বাড়ি ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছিল। তো গ্রামবাসীর কথাতে ধ্বংসস্তূপ হওয়ার আগেই আমাকে ভেঙে ফেলতে হয়েছিল। নিদারুণ সে অভিজ্ঞতা। যা বারে বারে আমাকে অশ্রুসজল করেছিল, শুধু মর্মান্তিক নয়, বেদনাদায়ক। বহু স্মৃতি, বহু ঘটনার সাক্ষী ছিল সেই মাটির বাড়ি। আমার সম্পূর্ণ বাল্যকাল, বিবাহিত জীবন সবই ওখানে পার করেছি আমি। সেই বাড়ির ইট কাঠ সবই অনেক স্মৃতি জাগিয়ে দেয়। কিন্তু শুধু কি তাই, বাবার হাতে তৈরি একটি নারকেল গাছকেও আমাকে কিন্তু কেটে ফেলে দিতে হয়েছিল সংস্কারের স্বার্থে। সংস্কার করতে আমি নিজেকে বন্দি রেখেছিলাম 14টি টিন দিয়ে বেড়া দেয়া একটি ঘরে দীর্ঘ 5 মাস স্বহস্তে রন্ধন করে অনেক কষ্ট করে সেই কাজ আমি সম্পূর্ণ করতে পেরেছিলাম। আমি বিশ্বাস করি আমার এই 7 পুরুষের ভিটে বা বাড়ি তাদের প্রজন্মের কাছ থেকেও কিছু আশা করে। যেমন প্রজন্ম আশা করে তাদের কাছ থেকে অলক্ষ্যে আশীর্বাদ। তাদের স্মৃতিকে বাঁচিয়ে রাখাও প্রজন্মেরই কর্তব্য। দীর্ঘ 5টা মাস
আমি সম্পূর্ণ নিজেকে একলা রেখে, যেখানে আমার স্ত্রী কলকাতাতে একলা পড়েছিল এধারের বাড়ি দেখার জন্য, যদিও এই কাজে সে আমাকে সম্পূর্ণভাবে সমর্থন করে গেছে এবং সাহসও জুগিয়েছে। আত্মীয় স্বজন যারাই আমার জীবনে এখনো বেঁচে আছে প্রত্যেককে আমি খবর দিয়েছিলাম, কিন্তু অতি বেদনার সঙ্গে বলতে বাধ্য হচ্ছি সেরকম রেসপন্স আমি কারোর কাছ থেকে পাইনি। যা হোক, সময় তো থেমে থাকে না। ধীরে ধীরে ভাঙার কাজ যখন শেষ হয়ে গেল তখন বেঁচে থাকে কি না গড়ার পর্বটা। সেটাই আমি মনস্থ করেছিলাম যে তাদের স্মৃতি রক্ষার্থে আমাকে একটা কিছু করে রাখতে হবে, যাতে অন্তত বাপ মায়ের স্মৃতিটা গ্রামবাসী অন্তত নজরে দেখতে পায় বা বলতে পারে। তাই সেই কাজ আমি শুরু করেছিলাম ধীরে ধীরে। তাদেরই হাতের স্পর্শ সম্বলিত ইট, কাঠ, টিন ইত্যাদি দিয়ে। এই কাজে আমি আমার সমগ্র গ্রামবাসীর একটা সহযোগিতা পেয়েছি। তারা প্রত্যেকে এসেছে, আমাকে সাহসও জুগিয়েছে। সেটা আমার কাছে একটা কিন্তু পাথেয়। আমি মনে করি সেগুলো আমার বাপ মায়েরই আশীর্বাদ স্বরূপ। সেই ভগ্নস্তূপে দাঁড়িয়ে দিনের পর দিন আমি পুরনো দিনকে হাতড়ে বেরিয়েছি। 26 কাঠার উপরে আমার বাবার যে জায়গাটা ছিল, সেই জায়গার অন্যান্য শরিকরা ভাগ পেয়েছে। তারা কিছু সংস্কার তো করেনি, কিছুই করেনি তারা, অনেকবার বিক্রিও করে দিয়েছে। তো যাই হোক, সেসব কথা ভেবে তো সময় পার করে কোনো লাভ হবে না। কোনো জিনিসটাই আর ফিরে আসবে না আমার জীবনে। এই কাজে আমি গ্রামের উজ্জ্বল দত্তর সম্পূর্ণ সহযোগিতা পেয়েছিলাম। সে ট্রাক্টর দিয়ে বাড়ির পরিত্যক্ত মাটি সম্পূর্ণ বয়ে আমারই একটা অন্য জমিতে ভরাট করেছিল। বাড়ি ভাঙার কাজটা চালিয়ে গিয়েছিল পাশের গ্রাম মেরালের সাঁওতালদের কিছু লোক। নিঃসন্দেহে এই কাজটা অনেক বিপজ্জনক ছিল। যাই হোক, অবশেষে তাদের হাত স্পর্শ সম্বলিত কাঠ, টিন, ইট ইত্যাদি দিয়ে এক কুঠরি একটা ঘরও তৈরি করেছি তাদের স্মৃতি রক্ষার্থে।
নতুন করে গৃহপ্রবেশ করে সেই বাড়ি আজ আমাদের কাছে শান্তির নীড়। সময়ে অসময়ে আমরা মাঝে মাঝে সেই বাড়িতে যাই, 3-4 দিন থেকে আবার চলে আসি। কর্মজীবনের প্রান্তে কলকাতাতে আমি এক কুঠুরি একটা বাড়ি করেছি, যেখানে আমি স্ত্রী সহ বাস করছি। 7 পুরুষের সেই ভিটে আমার কাছে বাগান স্বরূপ। অথচ মানুষজন সেসব ত্যাগ করে স্বার্থপরের মতন শহরে এসে এক কুঠুরি বাড়ি তৈরি করে টবের গাছ বনসাইয়ের মতন জীবনযাপন করে। যা হোক, ধীরে ধীরে সেই পরিত্যক্ত জায়গা তাদেরই কেনা টিন দিয়ে ঘিরে সেখানে কিছু ফুলের গাছও লাগিয়েছি এবং সেই গাছ এখন ফুলে ফলে ভর্তি হয়ে গেছে। আমার নিদারুণ অভিজ্ঞতা, যা চলার পথে আমি অনেক সহযাত্রীদের সাথে কথা বলেও বুঝতে পারি জীবন সায়ান্নে এই